বন্ধুরা, আজ রবিবার। পৌষ মাসের এই রবিবারে যদি আপনারা সূর্যদেবকে পূজা আরাধনা করেন, সাথে আপনারা যদি পৌষ মাস চলাকালীন এই একটি সবজি খান, সাথে সাথে বিশেষ করে পৌষ মাস চলাকালীন যদি এই উপায় ও টোটকাগুলি করতে পারেন, আপনার জীবনে নানা প্রকার বাধা বিপত্তি ও রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করবে স্বয়ং বিশেষ করে সূর্যদেব। বলা হয় যে ব্যক্তির সূর্য গ্রহ মজবুত থাকে তাকে কোনো দিক থেকে কোনো রকম বাধা দেখতে হয় না, সে সফলতার সিঁড়িতে হু হু করে উঠে পড়ে। তাই অবশ্যই আপনারা যদি চাকরি জীবনে বা ব্যবসা জীবনে, নিজের জীবনে আয় উন্নতি ও সাকসেস অর্জন করতে চান, অবশ্যই আপনাকে এই দিন সূর্য দেবতাকে পূজা পাঠ করতেই হবে। সাথে বন্ধুরা, যখন আপনারা সূর্য ভগবানকে পূজা করবেন, সাথে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এই জন্য এই মন্ত্রটি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং আপনারা যখন পূজা আরাধনা করবেন এই মন্ত্রটি জপ করতে পারেন। বন্ধুরা, সর্বদেবদেবী পুজো করার আগে সর্বপ্রথম পুজো করণীয় দরকার গণপতি বাপ্পা অর্থাৎ গণেশজিকে পূজা আরাধনা করে লাল পুষ্প ও লাল সিঁদুর অর্পণ করার পর আপনারা কিন্তু সর্বদেবদেবী পুজো করবেন। এতে সর্বদেব দেবী আপনার পূজা স্বীকার করবে। বলা হয় সূর্যদেবকে যদি আজকের বিশেষ রবিবার করে যদি তামার ঘটে জল, লাল চন্দন, লাল ফুল, সাথে আপনারা সামান্য কালো তিল দিয়ে যদি বিশেষ করে অর্ঘ্য দিতে পারেন, সাথে আপনারা অবশ্যই ধূপবাতি অবশ্যই দেন, তাহলে এতে কিন্তু আপনাদের জীবনে সাকসেস নেমে আসবে এবং নতুন বছরে আপনাকে পিছন ঘুরে তাকাতে হবে না। অর্থনৈতিক উন্নতি, সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং একটি বছর আপনি খুব সুন্দরভাবে আপনার জীবনে কাটাতে পারবেন। বন্ধুরা, বলা হয় যে এই বিশেষ করে পৌষ মাসে আপনারা যদি ভগবানের নাম গান জপ মন্ত্র পাঠ করতে পারেন, সাথে নিত্যদিন সেবা আরাধনা ও পূজা করতে পারেন, তাহলে অর্থনৈতিক উন্নতি, ব্যবসা বাণিজ্য, চাকরির ক্ষেত্রে পদোন্নতি, আয় ইনকাম, জীবনে চলার পথে দুঃখ কষ্ট দারিদ্রতার হাত থেকে রক্ষা পেয়ে সেই ব্যক্তি অনেকই লাভবান ও সুখীময় হতে পারে নিজের জীবনে। বিশেষ করে পৌষ মাস চলাকালীন বিয়ে, নানা রকম কার্য ও বিশেষ করে শুভ যত কার্যকলাপ বন্ধ থাকে, কিন্তু এই তিথি অতি পবিত্র বলে মান্য করা হয়। এই সময় পূজা পাঠ, দান ধ্যান, নানা রকম সেবা আরাধনা করা হয় এবং এই সময় বিশেষ করে পৌষ মাসে যদি আপনারা গরিব দুঃখীকে কোনো খাদ্য দান করতে পারেন এবং যারা ভুক্ত মানুষ, যাদের এক মুঠো ভাত জোগাড় করতে সারা দিন বেরিয়ে যায়, তাদের মুখে যদি অন্ন তুলে দেন, সাথে গরিব দুঃখিনীদের যদি আপনার শীতের বস্ত্র দান করেন বা কম্বল আদি, এই বিশেষ পৌষ সংক্রান্তির আগে বা পৌষ সংক্রান্তির সময় বা পৌষ মাস চলাকালীন আপনার সুবিধাজনক একটি দিনে আপনারা যদি দান করতে পারেন, সাথে পশু পাখিদের আপনারা খাওয়াতে পারেন, গরিব দুঃখিনীদের খাওয়াতে পারেন, এতে আপনার নতুন বছর অতি মঙ্গলময় আসবে। বিশেষ করে বাবা মহাদেব ও বিশেষ লক্ষ্মী নারায়ণ ও গণেশজি, সূর্য দেবতা ও সব দেবদেবীর কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বপ্রথম পড়বে এবং জীবনে চলার পথে আপনি অনেক আয় উন্নতি করতে পারবেন। বন্ধুরা, বিশেষ করে আপনারা সোমবার করে অবশ্যই শিব ভগবানকে আপনারা বেলপত্র, গঙ্গা জল ও একটি সাদা পুষ্প আদি দিয়ে আপনারা পূজা করতে পারেন। যদি আপনি আশেপাশে কোনো শিবলিঙ্গ থাকে মন্দির, তাহলে অবশ্যই শিবালয়ে গিয়ে কিন্তু শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। এতেও আপনার ভাগ্য চমৎকারভাবে খুলে দেবে শিব ভগবান। সাথে হনুমানজির মঙ্গলবার করে অবশ্যই মঙ্গলবারটি মানার চেষ্টা করুন। এতে অর্থনৈতিক উন্নতি, মা লক্ষ্মীর আশীর্বাদ, জীবনে বাধা বিপত্তি, নানা রকম নেগেটিভ প্রভাবের হাত থেকে রক্ষা পাবেন। সাথে অবশ্যই আপনার ঘরের তুলসী মাতাকে অবশ্যই সেবা করবেন। তুলসী মাতাকে জল, ধূপ, প্রদীপ এবং লাল পুষ্প আদি এবং ভোগ অবশ্যই নিবেদন করবেন। এতে মা তুলসী অতি প্রসন্ন হয়, যার ফলে আপনার সংসারের মঙ্গল হয়। যাদের বাড়িতে নিত্যদিন রোগ ব্যাধি, অশান্তি, জ্বালা কষ্ট, দুঃখ, দারিদ্রতা, দেনা, নানা রকম ঋণ ঘাড়ের উপর আসছে, এর কারণে আপনাদের বিশেষ করে সংসারে নানা রকম কষ্ট দুঃখ দেখা যাচ্ছে, ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আনার জন্য বিশেষ করে যদি আপনারা এই উপায় ও টোটকাটি করতে পারেন, আপনার ঘরে সুখ শান্তি
বজায় থাকবে। এর জন্য আপনাকে দরকার হবে, বিশেষ করে আপনাকে নিতে হবে 7টি লবঙ্গ, 7টি এলাচ ও 7খানা তেজপাতা। এই 3টি সামগ্রিক আপনাকে নেওয়ার পর হনুমানজির নাম করে বা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করে অ্যান্টি ক্লকওয়াইজ আপনাকে ঘুরিয়ে আপনার উপর থেকে কর্পূর একটি পাত্রতে জ্বালিয়ে হনুমানজির মন্ত্র পাঠ করতে করতে একটি একটি করে 7বার আপনাকে তেজপাতা একটি লবঙ্গ একটি এলাচ 7বার আপনাকে এই 3টে করে জিনিস নিয়ে একটি করে নিয়ে আহুতি দিতে হবে। এটি করার পরই দেখবেন আপনার ঘরে নেগেটিভিটি দূর হয়েছে, সংসারে উন্নতি, আয়, বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পেয়েছেন। সাথে নিত্যদিন সন্ধ্যাবেলায় অবশ্যই সদর দরজায় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন, তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন, সাথে প্রদীপ আরেকটি প্রজ্বলিত করবেন আপনার নিত্যদিনের সেবা দেওয়ার জায়গায়, অর্থাৎ আপনার ঠাকুর ঘরে। এর ফলে আপনাদের ঘরে নেগেটিভিটির হাত থেকে রক্ষা হয়ে আপনাদের ঘরে পবিত্র আলো ছড়িয়ে পড়বে, যার ফলে আপনাদের নানা রকম বাধা বিপত্তি হাত থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, যারা নিত্যদিন নিজের সংসারে জ্বালা দুঃখ কষ্ট দেখছেন তারা অবশ্যই ঘরে নিত্যদিনে ধূনা দেওয়ার চেষ্টা করুন। ধূনার মধ্যে একটি করে লবঙ্গ ও একটি তেজপাতা, একটি এলাচ দিয়ে সামান্য কর্পূর গুঁড়ো ও ধুনো মিশ্রিত করে যদি সারা গৃহে দেখাতে পারেন, এতেও আপনার ঘরের জন্য অনেক অনেক ভালো। নিত্যদিনে ঘরের মধ্যে সর্ষে তেলের প্রদীপ প্রজ্বলিত করাও খুবই ভালো বলে মান্য করা হয়। সাথে নতুন বছর আসার আগে আপনি আপনার সংসারে নানা রকমের জায়গা থেকে যত ধুলো বালি ও ঝুল ইত্যাদির যেগুলো নোংরা রয়েছে সেগুলি পরিষ্কার করুন। সর্বপ্রথম পরিষ্কার করুন আপনার ঘরের সদর দরজা, ঈশান কোণ ও বিশেষ করে ঠাকুর ঘর ও রান্নাঘর এবং আপনার বাড়ির ছাদ। এই 5টি জিনিস যে গৃহে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই গৃহে সর্বদা মা লক্ষ্মীর বসবাস থাকে। বন্ধুরা, বিশেষ করে পৌষ সংক্রান্তি সময় আপনারা যেমন ঘরে নানা রকমভাবে পূজা পাঠ করেন, অমনি পৌষ মাসটুকুনি আপনারা ঘরে নিত্যদিন রোজ খুব ভালোভাবে পূজা আরাধনা করুন। সাথে পৌষ মাস চলাকালীন ব্রকলি, বিট, গাজর, নানা রকমের শীতকালীন সবজি যেগুলি মার্কেটে ওঠে সেগুলি খাওয়া অতিরিক্ত ভালো স্বাস্থ্যের পক্ষে বলে জানা যায়। সাথে এই সময় তিল গুড় খাওয়া অনেক ভালো। যদি আপনারা শুক্রবার করে শুক্র গ্রহকে মজবুত করতে চান তাহলে একটি তৈরি করা টাটকা রুটির মধ্যে সামান্য গুড় রেখে যদি আপনারা বিশেষ করে গোমাতাকে খাওয়াতে পারেন তাহলে এতে আপনার শুক্র গ্রহ মজবুত হবে। আর যার ফলে যে ব্যক্তির শুক্র গ্রহ মজবুত থাকে তারা ধন দৌলত ঐশ্বর্য সুখ শান্তির মালিক হয়। জীবনে নানা রকম সুখ তাদের বিশেষ করে কাছে হেঁটে আসে। তাই অবশ্যই আপনারা এই উপায়টিও করতে পারেন। সাথে আপনারা শনিবার দিন করে বিশেষ শনি বাবার মন্দিরে সর্ষে তেলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিয়ে আসতে পারেন। এবং বন্ধুরা, অবশ্যই যাদের শনি সাড়ে সাথী চলছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে, নানা রকম বাধা বিপত্তি পড়ছে, সব কাজেই বাধা আসছে, হওয়া কাজ হচ্ছে না, তারা অবশ্যই মঙ্গলবার দিন করে হনুমানজির উপবাস করে সকালে উঠে হনুমানজির নাম জপ করে স্নানাদি করে পরিষ্কার বস্ত্র পরে হনুমানজিকে লাল ফুল ও লাল মালা অর্পণ করে সাথে ওনাকে লাড্ডু কোলা ও বিশেষ করে গুড় আর ছোলা যদি আপনারা ওনাকে ভোগস্বরূপ নিবেদন করতে পারেন এবং মঙ্গলবার দিন করে হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে শনি সাড়ে সাথী ও শনি গ্রহর যে বিশেষ নানা রকম দোষ লেগে রয়েছে সেই দোষের হাত থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, বিশেষ করে মঙ্গলবার দিন করে হনুমান চালিসা পাঠ করার সাথে সাথে আপনার গৃহে হনুমান চালিসা বিশেষ করে জোরে চালিয়ে দিতে পারেন। এর ফলেও আপনার ঘরের বাস্তু মজবুত হবে এবং আপনার ঘরের চারিদিক থেকে নেগেটিভিটি দূর হবে। সাথে বন্ধুরা, মঙ্গলবার দিন করে অবশ্যই চামেলির তেলে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করে হনুমানজির আরতি করবেন। আশা রাখবো আজকে ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় হনুমানজির জয় অবশ্যই লিখবেন। এর ফলে আপনাদের সংসারে নানা রকম বাধা বিপত্তির হাত থেকে রক্ষা হয়ে জীবনে নানা রকম কষ্ট দুঃখ দূর হবে এবং সর্বদাই আপনারা সুস্থ সবল থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।